গত কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি, যার জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। যদিও আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ফের দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দপ্তর। এবার কমবে বৃষ্টি, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এক ধাক্কায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। শেষ পূর্বাভাসে জানা যাচ্ছে, আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর জন্য অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আর আগামী 12 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। সপ্তাহান্তে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ থেকে আগামী রবিবারের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। গরম এবং অস্বস্তিতে কাটবে আগামী কয়েকটা দিন। আগামী 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। তবে আজ কলকাতায় দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে, কিন্তু আগামীকাল থেকে এই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। তবে মালদা এবং 2 দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সংলগ্ন অসম এবং মেঘালয়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিনের ভ্যাপসা অস্বস্তিকর গরমের পর গত 2 দিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলেছে। চূড়ান্ত অস্বস্তি, অসহনীয় পরিস্থিতি থেকে খানিকটা হলেও পরিত্রাণ মিলেছে, কিন্তু অনেকেই এটাকে প্রাকবর্ষার বৃষ্টি ভেবে ভুল করছেন। ইতিমধ্যেই আবহাওয়াবিদরা সেই ভুল ভেঙেছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও প্রাকবর্ষা প্রবেশের জন্য বেশ কিছুটা সময় বাকি রয়েছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাকবর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও অধরাই রয়েছে প্রাকবর্ষার বৃষ্টি। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, কিন্তু এই বৃষ্টি প্রাকবর্ষা নয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও চলতে পারে। কিন্তু পাকাপাকিভাবে এই বছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকতে এখনও দেরি রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ দুর্বল। উত্তরবঙ্গে সেটি সক্রিয় হলেও দক্ষিণবঙ্গে ঢোকার ক্ষেত্রে গতিপথ এখনও তার অতটা মসৃণ হয়নি। মোটামুটি জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে। তবে পরিস্থিতি বদলালে সেই সময় আরও দীর্ঘায়িত হতে পারে। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, এমনিতেই জুনের প্রথম সপ্তাহের শেষের দিকে সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে প্রাকবর্ষা। উত্তরবঙ্গ দিয়েই প্রতি বছর পশ্চিমবঙ্গে প্রবেশ করে এই প্রাকবর্ষা। এবছর নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুদিন আগেই প্রবেশ করেছে এই প্রাকবর্ষা, যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে মালদা এবং 2 দিনাজপুর জেলাতেও। তবে ওপরের দিকের 5টি জেলার তুলনায় নিচের দিকের উত্তরের এই 3টি জেলাতে তাপমাত্রাও বেশি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। তবে আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। তারপর আবার কমবে তাপমাত্রা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ এবং আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপর রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত আবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য তুমুল দুর্যোগের কোনো সতর্কতা পাওয়া যায়নি। অন্যদিকে আগামী 7 দিনে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই উত্তরবঙ্গের একাধিক জেলার জন্যও জারি থাকছে হলুদ সতর্কতা। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় রয়েছে এই দুর্যোগের সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বর্ষা আসবে দেরিতে, নির্ধারিত সময় 10ই জুন আসছে না মৌসুমী বায়ু। তবে আগামী 12ই জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 12ই জুন থেকে এগোতে পারে মৌসুমী অক্ষরেখা। তার মানে বর্ষা আনুমানিক আগামী 22শে জুন থেকে 24শে জুনের মধ্যেই পা রাখতে পারে দক্ষিণবঙ্গে। বিহারে সক্রিয় ঘূর্ণাবর্ত পূর্ব দিকে সরে এসেছে, উত্তর বাংলাদেশের ওপরে এটির এই মুহূর্তে অবস্থান। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, যার কারণে আজ এবং আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে সমগ্র দক্ষিণে। তবে আজ এবং আগামীকাল তাপমাত্রাও বেশ ভালোই ঊর্ধ্বমুখী থাকবে এবং এই সপ্তাহান্তে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। এই সপ্তাহের শেষে খুব একটা আরামদায়ক আবহাওয়া থাকবে না দক্ষিণবঙ্গবাসীদের জন্য। আজ দক্ষিণবঙ্গের 9টি জেলাতে ঝড় বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি, যার মধ্যে থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা। এই সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গেও আপাতত জারি থাকবে বৃষ্টি। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইবে। কলকাতায় আংশিক বা মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ দেখা যাবে। রাতের তাপমাত্রা মোটের ওপর একই রকম থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। এরপর আগামীকাল থেকে এই সপ্তাহের শেষের মধ্যেই 3 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও তাপমাত্রা বাড়তে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি সহ সমগ্র দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে বাতাসে প্রায় 100% জলীয় বাষ্প থাকায় ঘামাক্তক এবং অস্বস্তিকর আবহাওয়া বহাল থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত প্রাকবর্ষা আসার সম্ভাবনা অনেকটাই কম, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চড়তেই থাকবে। স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়বে। কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ু প্রবেশের জন্য অনুকূল নয়, তাই নির্ধারিত সময় আগামী 10ই জুন পার করেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে প্রাকবর্ষা। আগামী 12ই জুন আবহাওয়ার পরিবর্তন বা হাওয়ার গতিবেগ বদলাতে পারে, বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। আর সেই অনুকূল পরিবেশেই বর্ষা আসতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। এদিকে আজ কলকাতা সহ প্রায় সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তারই সঙ্গে বইবে দমকাঝড়ো বাতাস। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ঝড়ো বাতাস বইবে। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এরপর আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে, গরম ও অস্বস্তি আরও বাড়বে। 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। উত্তরের ওপরের দিকের 5টি জেলাতে আজ বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা উভয়ই কিছুটা বেশি থাকবে এই ওপরের দিকের 5টি জেলায়। আর এই একটানা বৃষ্টিতে ধসের আশঙ্কা এবং নদীর জলস্তরও বাড়তে পারে।